আজকের ব্লগটা শুরু করছি একদম অফিস ঘর থেকে। সকালের কাজকর্ম আজ আর তোমাদের সাথে তেমনভাবে কিছুই তুলে ধরা হয়নি। আর আজকে রান্না করছি হাঁসের ডিম। শীতের দিনে হাঁসের ডিম খেতে ভীষণ ভালো লাগে। ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে ডিমটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে তুলেছি। আর আমাদের রেগুলার যে মশলা ডিমের ঝোলে পড়ে, নতুন করে শেখানোর কিছু নেই। সেই সব মশলাপাতি দিয়ে হাঁসের ডিমের কষাটা রান্না করছি, আর অবশ্যই গরম মশলা আর ধনে পাতা। এখন বাজে দুপুর 2:10 আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে ডিমের ঝোল, কালকের মূলো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল ছিল, এটাও গরম করে রেখেছি। আর কালকের কপির ডাঁটা চচ্চড়ি, এটাও গরম করে রেখেছি। আর কাল রাতে যে বিরিয়ানি এসেছিল, সেই বিরিয়ানি অনেকটা ছেলের জন্য রেখে দিয়েছিলাম, মাটন বিরিয়ানি, ও গরম করে সেটা খাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে যে জামা কাপড়গুলো সকালে ছাদে মেলে দিয়েছিলাম, এই জামা কাপড়গুলো রোদ থাকতে থাকতেই তুলে নিই। শীতের দিনে যদি রোদ থাকতে থাকতে জামা কাপড় না তুলে নেওয়া হয় না, একটু বিকেল হয়ে যায়, তাহলে কোন জামা কাপড়গুলো ভেজা আর কোনটা শুকনো বোঝা বড় দুষ্কর হয়ে যায়। কেননা সব জামা কাপড়গুলোই কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা মনে হয়। এই জন্য আমি চেষ্টা করি রোদ থাকতে থাকতেই জামা কাপড়গুলো তুলে ফেলার। আর আজকের ব্লগটা কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই বলো, লাইক করতে একদমই ভুলো না। আজই যদি আমার পরিবারে প্রথম এসে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। এই যে এখন জামা কাপড়গুলো তুলতে এসেছি, কি সুন্দর একটা রোদ লাগছে গায়ে। খাওয়া দাওয়ার পরে এমনিতেই খুব শীত করে, আর এই রোদে থাকলে বেশ ভালোই লাগে, কিন্তু রোদে দাঁড়ানোর সময় নেই। আজ যে মিস্ত্রিদের কাজ শেষ, ওরা তো আজকে ওদের সংসার গুছিয়ে চলে যাবে অন্য কোথাও, তাদের অন্য কোনো গন্তব্যে। আজ প্রায় 22 দিন মতো হলো মিস্ত্রিরা কাজ করছিল। ওরা আমাদের কেউই না, তবুও 22টা দিন ওদের সাথে অনেকটা সময় কাটিয়েছি। কেমন যেন একটা মায়া জড়িয়ে গেছে, যেন এই মানুষগুলোকেও বড্ড বেশি আপন মনে হতে শুরু হয়েছিল। খারাপ লাগছে যে আজ ওদেরকে বিদায় দিতে হবে আমাদের বাড়ি থেকে। কত সময় রেগে গিয়ে বলেছি যে নাও নাও তাড়াতাড়ি কাজ কমপ্লিট করো, আর ভালো লাগছে না, বাড়িঘর সব ছড়ানো ছিটানো। আর ওরা বলতো, বৌদি তাড়িয়ে দিচ্ছ, এমন করে কেন বলছো, তুমি কি চাও আমরা তাড়াতাড়ি চলে যাই? আড্ডার ছলেই বলতো, আর আমিও আড্ডার ছলে বলতাম। কিন্তু ফাইনালি আজ যখন ওরা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। শেষের দিন তো অনেকটাই বেশি কাজ ছিল জানো। আর এই যে যে দাদাটা টোটোতে মাল তুলছেন, ইনি হচ্ছে জিদ্দা। খুব ভালো ছিল, প্রত্যেকেই ভীষণ ভালো ছিল। আর জানো, আমরা কিন্তু রঙটা নিজেরা করিনি, এশিয়ান পেন্টসকে ফুল কন্ট্যাক্ট দিয়েছিলাম। এই আমার বাড়ির রঙটা হয়েছে এশিয়ান পেন্টসে, আর ওদের কাজ ভীষণ ভালো। আমি খুব হ্যাপি যে এত সুন্দরভাবে আমার বাড়ির কাজ হয়েছে। আর প্রতিটা জিনিসপত্র ওরাই সঙ্গে করে নিয়ে এসেছিল, আমি নতুন করে কিছুই কিনে দিইনি। আর যেগুলো যা ছিল এখন গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। শরীরটা তো প্রচন্ড খারাপ, খুব জ্বর এসছে আর খুব পেটেও ব্যথা করছে। আর তবুও ছুটি নিয়ে রুটি করার হাত থেকে, যতই শরীর খারাপ হোক না কেন, এই সংসারে কাজ করতেই হবে। একার সংসার, কিছু তো করার নেই। করে নিলাম রুটি, দুপুরের ডিমের ঝোল, আর এই তরকারিগুলো রয়েছে। ভাতটাকেও খাবে না, ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিই। এই দিয়ে ডিনারটা সারছি, রুটি আর এই তরকারি দিয়ে ভাত রেখে দিচ্ছি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।